বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 8 বছরের বালক রাতের বেলা হেফজখানায় পড়তেছেন। হেফজখানার সমস্ত ছাত্র রাতের বেলা ঘুমায়া যায়। বাইজিদ 8 বছরের বালক কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে মাদ্রাসার বারান্দায় চলে যায়। মাদ্রাসার পাশে একটা মসজিদ, ওই মসজিদে সারাটা রাত্র বাইজিদ কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, আর হেফজখানার অন্য ছাত্ররা ঘুমায়া গেলেন। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, উস্তাদ যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে উঠলেন, হেফজখানার ছাত্ররা সকাল রাতের 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হওয়া লাগে। ফজরের নামাজের 1 ঘন্টা আগে হেফজখানার ছাত্ররা ঘুম থেকে জাগ্রত হয়। উস্তাদ যখন তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠেন, উস্তাদ তাকা দেখতেছে বাইজিদ 8 বছরের বালক মসজিদের বারান্দায় চোখের পানি ছেড়ে কান্না করে আর কোরআন তিলাওয়াত। এটা বলতেছিলাম বাইজিদ মুস্তামি, মা যদি ইচ্ছা করে সন্তান একজন নেককার হয়, সন্তান একজন আল্লাহওয়ালা হয়। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 8 বছর, বাবা মারা গেছেন। কে মারা গেছেন? বাবা মারা গেছেন। এখন সন্তান এতিম হয়ে গেছেন। তবে বাবা ইন্তেকালের আগে বাইজিদ মুস্তামির মাকে ডাকছেন, ডাক দিয়ে নসিহা করতেছেন, বাবা যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি আমারে কথা দাও, আমার এই সন্তানটাকে তুমি আলেম বানাইবা, আমার এই সন্তানটাকে তুমি হক্কানি আলেম বানাইবা, হাফিজে কোরআন বানাইবা, তুমি আমারে কথা দাও। বাবা মারা যাওয়ার পরে মা কয়েকদিন পরে সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসছেন। মাদ্রাসায় এসে হুজুরের হাতে উঠায় দিয়ে বলতেছেন, হুজুর আপনার কাছে এই সন্তানটাকে উঠায় দিয়ে গেলাম, আপনি আমার এই সন্তানটাকে মানুষ বানাইবেন, হাফিজে কোরআন বানাবেন, আপনার নিজের সন্তানের মতন আদর দিয়ে আমার এই সন্তানটাকে মানুষ বানাবেন। মা তো নেককার আল্লাহওয়ালা, মা ফরহেজগার মুত্তাকি, এই মা সন্তানকে হুজুর হাতে উঠায় দিয়ে গেছেন। যখন হুজুর হাতে উঠাইছেন, তখন হুজুরকে কানে কানে বলে গেছেন যে হুজুর আমার এই সন্তানকে আপনি বাড়িতে যাওয়ার জন্য সুযোগ দিয়েন না, যতদিন পর্যন্ত আমার এই সন্তান হাফেজে কোরআন না হবে ততদিন পর্যন্ত আমার এই সন্তানকে আপনি বাড়ি যাইতে দিয়েন না। এটা আবার সন্তানকে শোনাই নাই, সন্তানকে বলছেন তোমাকে আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এসে নিয়ে যাব। আর ওদিক দিয়ে উস্তাদরে বলছে যতদিন পর্যন্ত আমার সন্তান হাফেজে কোরআন না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি ছুটি দিবেন না। দেখেন মানুষ তো তারাই হবে। আজকে এই কুরবানির ত্যাগ আমরা করতে পারি না, যে কারণে সন্তান হেফজখানায় পড়ে 20 পারা পর্যন্ত হয়ে যাওয়ার পরে ওই সন্তান হেফজ শেষ করতে পারে না, তখন শয়তানের দুকায় পড়ে পুরা জীবন নষ্ট করে দেয়। আবার এমনও আছে শরীফ বেকায়া দাও ইফতা একেবারে কি বলেন সরব একায়া শেষ করছে, জালালান মিশকাত পড়তেছে, 1 বছর পরে সে ফারেক হবে, মেশকাতের বছর সে হালাক হয়ে যায়, শেষ হয়ে যায়, লেখাপড়া শেষ করতে পারে না। কারণ আমাদের যেরকম চেষ্টা কম, সন্তানের সেরকম চেষ্টা কম থাকার কারণে আর আল্লাহর কাছে দোয়া না থাকার কারণে সন্তান হালাক হয়ে যায়। তো বাইজিদ মুস্তামি নুরানিতে ভর্তি হয়ে গেছেন, মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। তো মাদ্রাসার একটা নিয়ম হলো যারা আবাসিক থাকে মাদ্রাসায়, ওরা বিকালবেলা যখন খেলাধুলা করে, তো বাইজিদ মুস্তামি আর খেলাধুলা করে না, হঠাৎ করে একদিন কান্না শুরু করে দিছে। 3 বছর হয়ে গেছে, বাইজিদের মা বাইজিদকে নেওয়ার জন্য মাদ্রাসায় আসে না। তো এতিম তো গরিব, তো অনেক সময় অনেক সন্তানেরা ভালো করে খাবার নিয়ে আসে মা বাবা, তো বাইজিদ মুস্তামি ওদের দিকে তাকায় কান্না করে আর দোয়া করে, আল্লাহ এমন এতিম বানাইছো, আর মা 3 বছর হয়েছে মাদ্রাসায় দিয়ে গেছে, এখন পর্যন্ত মা আমারে দেখতে আসলো না, বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত সন্তানের বাবা কত ধরনের খাবার নিয়ে আসে, আমারও তো মনে চায়। বাইজিদ মুস্তামি অন্যদের দিকে তাকায় কান্না করে। তো এই কান্নাটা মাদ্রাসার বারিন্দা থেকে উস্তাদ দেখতে পারছে। উস্তাদের ডাক দিছেন, বাবা কাঁদতেছো কেন? বলে হুজুর আজকে কতদিন হয়ে যায়, 3 বছর হয় আমার মা আমাকে দেখতে আসে না, মাদ্রাসায় যে ভর্তি করা গেছে এখন পর্যন্ত আমার মা আমাকে দেখতে আসে নাই, হুজুর আপনি যদি আমার একটু ছুটি দিতেন। উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার যে আমি ছুটি দিব, তোমার মা তো বলছে যতদিন পর্যন্ত তুমি হাফেজে কোরআন না হবা, যতদিন পর্যন্ত তুমি হক্কানি আলেম না হবা ততদিন পর্যন্ত তুমি বাড়ি যাইতে পারবা না। তো ছোটো মানুষ 8 বছরের বালক যখন এই উস্তাদ এই কথা বলছেন, হুজুর যখন এই কথা বলছেন, কান্না ধরে রাখতে পারে না, হাউমাউ করে কান্না শুরু করে দিছেন। উস্তাদ চিন্তা করলো এই বাচ্চা যেই পরিমাণে কান্না করতেছে, যেই কথা আমি বললাম এই কথায় যে কাঁদতেছে, এই বাচ্চার কান্না যদি এখন বন্ধ না হয় তো স্ট্রোক করতে পারে। উস্তাদ ডাক দিছেন, একটা কৌশল অবলম্বন করছেন যে শোনো, আগামীকাল যদি তুমি 5 পারা কোরআন শরীফ আমার মুখস্থ শোনাইতে পারো, আমি কথা দিলাম তোমাকে বাড়ি যাওয়ার জন্য আমি সুযোগ করে দিব।
তো বাইজিৎ তো গরিবের সন্তান হলে কি হইব, জেহান তো আল্লাহ পুরা ক্লিয়ার করে দিছেন। সুবহানাল্লাহ বলেন। জেহান তো আল্লাহ ক্লিয়ার করে দিছেন, স্পষ্ট করে দিছেন। আর গরিবের সন্তানগুলার জেহান আল্লাহ পুরা ক্লিয়ার করে দেয়, মেধা শক্তি আল্লাহ বাড়াইয়া দেয়, ঠিক কিনা বলুন? কারণ তারা যে কষ্ট সহ্য করে লেখাপড়া করে, একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান এরকম কষ্ট করতে পারে না। এজন্য যারা বড় আলেম হয়, যারা হক্কানি রব্বানি আলেম হয়েছে, এখন যাদেরকে আমরা বড় বক্তা মনে করি, ওদের পিছনের ইতিহাস টেনে দেখেন, ওদের মতন কষ্ট করে কেউ লেখাপড়া করে নাই। এজন্য আল্লাহ তাদেরকে ওই উঁচু মাকামের পর্যায়ে পৌঁছাইয়া দিয়েছেন। তো বাইজিদ মুস্তাফিদ তো ছোটো মানুষ, বাবা নাই, কিন্তু আল্লাহ জেহেনটা ক্লিয়ার করছেন। এজন্য বাইজিদও বুঝছে যে 5 পারা কোরআন শরীফ মুখস্থ করা আমার দ্বারা সম্ভব না, ভাই আমার দ্বারা কোনো ব্যাপার হয় না। সুবহানাল্লাহ বলে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 8 বছরের বালক, রাতের বেলা হেফজখানায় পড়তেছেন। হেফজখানার সমস্ত ছাত্র রাতের বেলা ঘুমায়া যায়। বাইজিদ 8 বছরের বালক কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে মাদ্রাসার বারান্দায় চলে যায়। মাদ্রাসার পাশে একটা মসজিদ, ওই মসজিদে সারাটা রাত্র বাইজিদ কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। আর হেফজখানার অন্য ছাত্ররা ঘুমায়া গেলেন। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, উস্তাদ যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে উঠলেন, হেফজখানার ছাত্ররা সকাল রাতের 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হওয়া লাগে। ফজরের নামাজের 1 ঘন্টা আগে হেফজখানার ছাত্ররা ঘুম থেকে জাগ্রত হয়। উস্তাদ যখন তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠেন, উস্তাদ তাকা দেখতেছে বাইজিদ 8 বছরের বালক মসজিদের বারান্দায় চোখের পানি ছেড়ে কান্না করে আর কোরআন তিলাওয়াত করে। উস্তাদ ডাক দিয়া বলেন, বাইজিদ বাবা, তোমার চোখগুলা লাল হয়ে গেল, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? বাইজিদ 8 বছরের বালক ডাক দিয়া বলেন, হুজুর আপনি তো বলছেন 5 পারা যদি কোরআন শরীফ সবক না শোনাইতে পারি তো আপনি আমারে ছুটি দিবেন না। 3 বছর হয়ে যায়, এখন পর্যন্ত মার চেহারা দেখি নাই, যেই কারণে আমি চেষ্টা করতেছি 5 পারা কোরআন শরীফ শোনাবার জন্য। যদি 5 পারা সবক শোনাইতে পারি আপনি আমাকে ছুটি দিবেন, মার সাথে আমার সাক্ষাৎ হবে। উস্তাদ ডাক দিয়া বলেন, তুমি মুখস্থ করছো নি? বলে, হুজুর মুখস্থ করছি। উস্তাদে মনে করছে বাইজিদ মনে এমনি বলছে যে 5 পারা মুখস্থ করা এত সোজা বিষয়। উস্তাদ মনে করছে 5 পারা এত সহজ, 5 পারা ইয়াদ করতে গেলে 5 মাস সময় লাগে যায় অনেকের, ঠিক কিনা জোরে বলেন? 5 পারা সবক জব্দ করার জন্য 5 মাস লেগে যায়। যাদের ভালো ব্রেন আছে, মেধা আছে, তারাও সহজে 5 পারা 5 মাসে মুখস্থ করতে পারে না। আর এই বাইজিদ রাতারাতি 5 পারা কি মুখস্থ করে ফেলাইছে। তো উস্তাদের তো কৌশল এটা যে সে পড়তেও পারবে না, ছুটিও দেওয়া হবে না, আমারও কোনো সমস্যা নেই, সে নিজে থেকেই তখন বাড়ি যাওয়া বন্ধ করে দিবে। এবার উস্তাদ ডাক দিয়া বলেন, বাইজিদ বাবা আসো, কোরআন শরীফের সবক তুমি মুখস্থ শুনাইবা। বাইজিদ মুস্তামি 8 বছরের বালক বাবা কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে রওনা হয়ে গেছেন উস্তাদকে শোনাবেন। টেবিলের উপর যখন কোরআন শরীফ রাখা হয়, বাইজিদ কোরআনে কারিমের যখন তিলাওয়াত শুরু করে দিছে, আল্লাহু আকবার, যার দুনিয়াতে কেউ নাই তার সাথে আমার আল্লাহ আছে। দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, সে যদি একটু কষ্ট করে সবর করতে পারে আর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করতে পারে, আল্লাহ তার ওই রাস্তাটাকে সহজ করে দেয়, দিনের রাস্তাটাকে সুযোগ করে দেয়। বাইজিদ মুস্তাফি 8 বছরের বালক টেবিলের উপর কোরআন শরীফ রেখে যখন কোরআন তিলাওয়াত করা শুরু করে দেয়, এ বন্ধু 1 পারা থেকে তিলাওয়াত করা শুরু করে দেয়। 2 পারা শেষ করলেন, 3 পারাও শেষ করে ফেললেন, 4 পারাও শেষ করে ফেললেন। হুজুর তো বলছিলেন 5 পারা মুখস্থ শোনাবার জন্য। বাইজিদ 5 পারা নয়, চোখ বন্ধ কইরা 10 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। 10 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইছে। উস্তাদ একটা ডাক দিয়া বলেন, বাবা আল্লাহ তোমার গরিব বানাইছে, কিন্তু আল্লাহ তোমার জেহেনটা বড় দিছে। আল্লাহ তো তোমার এই জমানার কুতুবুল আলম হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এরে বাবা আয়, সন্তানকে এবার বুকের মধ্যে জড়াইয়া উস্তাদ চুমো খাওয়া শুরু করে দিছে। পরের দিন সকালবেলা বাইজিদকে ডাক দিয়া বলেন, বাবা তুমি বিকালবেলা বাড়িতে চলে যাইবা। আসরের নামাজ যখন শেষ হয়, বাইজিদ কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তদনীন্তন সময়ে নিয়ম ছিল, মাদ্রাসা যখন বন্ধ হইতো, যারা কিতাব বিভাগে লেখাপড়া করতেন, কিতাবের মূল কিতাব
কিতাবগুলা নিয়ে বাড়িতে যাইতো, যারা মিজান পড়তো মিজানের কিতাব নিয়ে বাড়িতে যাইতো, যারা নাহাবি মির পড়তো নাহাবি মিরের মতন নিয়ে বাড়িতে যাইতো, যারা শরহে বিকায়া পড়তো শরহে বিকায়ার মতন নিয়ে তারা বাড়িতে যাইতো, যারা হেফজখানায় পড়তো কোরআন শরীফ বুকের মধ্যে ঝুলাইয়া বাড়িতে নিয়ে যাইতো। যতদিন পর্যন্ত বাড়িতে থাকতো কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল। আর আমাদের বাচ্চারা এখন যতদিন পর্যন্ত বাড়িতে থাকে মোবাইল ছাড়া চোখে কিছু দেখে না, ঠিক কিনা জোরে বলেন? বাড়িতে গেলে টাচ মোবাইল সন্তানের হাতে দিয়ে দিছে, আবার মারে জিজ্ঞাসা করলো সন্তান ভাত খায় না মোবাইল ছাড়া, আছে না নাই? কথা বলেন। বাড়িতে গেছে ওর জেহেনটা যে এত ক্লিয়ার, এটাকে তো আপনারা নষ্ট করছেন টাচ মোবাইল হাতে দিয়া। বলে ভাত খাইতেছে না, খাবার খাইতেছে না মোবাইল হাতে না দিল। এটা সবচাইতে বেশি দুর্বল আমরা আমাদের সন্তানদেরকে এই মোবাইলের মাধ্যমে করতেছি। তো বাইজিদ কোরআন শরীফ বুকে ঝোলাইছে, তখন এই নিয়ম ছিল। আমরাও যখন পড়ছি হেফজখানা শেষ করার পরে যখন বাড়ি যাইতাম, তো ওই গিলাপের সিস্টেম ছিল, ঝুলানোর সিস্টেম ছিল, কোরআন শরীফ বুকে ঝুলাইতো। আপনারা যারা আছেন 90 দশকের যারা এখানে আছেন তারা বলতে পারবেন যে বাড়িতে মক্তবেও যদি পড়াইতো গলা ঝুলাইয়া মক্তবে কোরআন শরীফ পড়তে যাইতো, ঠিক না? ওই সময় এটা নিয়ম ছিল। একবারে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি থেকে এই রীতি জারি হয়ে আসতেছে। ইদানিং এইটা নাই, উঠে গেছেন, যে কারণে সন্তান বাড়িতে থাকলেও কোরআনের সাথে সম্পর্ক থাকে না। মসজিদের সাথে বাড়ি, আজান দিলেও মসজিদে তালাশ করে পাওয়া যায় না। তো এই বাইজিদ এবার বিকালবেলা ছুটি নিতে গেছে হুজুরের কাছে। হুজুরে বলে ঠিক আছে তুমি বাড়িতে যাও। কোরআন শরীফ বুকে ঝোলায় বাড়ির দিকে রওনা হয়েছেন। খুশি তো, কত বছর পরে, কথা বলেন, 3 বছর পরে মার সাথে দেখা করতে যাইতেছে, কি আনন্দ তার। উনি বাড়িতে গেছেন, দেখেন মাদ্রাসা থেকে বহুদূর বাড়ি, যাইতে যাইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো হঠাৎ করে মা জানালা দিয়ে তাকায় দেখতেছে যে 8 বছরের বালক বাড়ির দিকে হাসতে হাসতে দৌড়ে আসতেছে। বাইজিদের মা সাথে সাথে জানালা বন্ধ করে দিছে, দরজা বন্ধ করে দিছে। আল্লাহওয়ালা মানুষ তো, যারা আবেদা সলেহা নেককার মহিলা, তাদের মন মানসিকতাও কিন্তু আল্লাহর প্রতি থাকে, ঠিক কিনা জুড়ে বলেন? ওনার জেহানে ঢুকছে, চিন্তা করতেছে আমার সন্তান অবশ্যই বেয়াদবি করছে, অথবা মাদ্রাসায় দুর্ঘটনা ঘটাইছে, যেই দুর্ঘটনার কারণে উস্তাদ মনে হয় তার মাদ্রাসা থেকে বাহির করে দিছে, বহিষ্কার করে দিছে। না হয় আমার সন্তান হাফেজ না হওয়া পর্যন্ত তো বাড়িতে আসবো না। চিন্তা করছেন, মার ত্যাগ দেখছেননি? আর জেহানটা কোন দিকে ঘুরছে। আমি যদি হইতাম 3 বছর পরে সন্তান বাড়িতে আইতেছে, আমার মনে হয় যে হেলিকপ্টার দিয়ে রিসিভ করে নিয়ে আসতো। কথা কয়, 1 সপ্তাহ সন্তানরা দেখে না, মা থাকতে পারে না, ফোন করে হুজুর ছুটি দিয়ে দিতে পারেন না? কেন ছুটি দিব, আজকে বৃহস্পতিবার ছুটি লাগবে কেন? আরে বাচ্চাটা আজকে 5 দিন ধরে দেখি না, আপনি জানেন বাচ্চার কারণে আমার ঘুম হয় না। এই বাচ্চার কারণে যে আপনার ঘুম হয় না, বাচ্চার তো জীবন যেমন সব নষ্ট হয়ে যাবে এক সময়। কারণ আপনার মেহনত না থাকলে বাচ্চা মানুষ হওয়া সম্ভব না। 1 সপ্তাহ আপনার সন্তানকে না দেখে থাকতে পারেন না। আর বাইজিদ মুস্তাবির মা 3 বছর পরে বাইজিদ বাড়িতে গেছে, জামাই আদর করার দরকার ছিল, কিন্তু মা সাথে সাথে দরজায় তালা লাগাইয়া দিছে। বাইজিদ দরজার সামনে দাঁড়াইয়া মাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আম্মু তুমি তাকায় দেখো, দরজা খুলে দেখো, তোমার কলজার টুকরা সন্তান হাজির হয়ে গেছে। মা, কত সন্তানের মা মাদ্রাসায় যায়, কত সন্তানের বাবা মাদ্রাসায় যায়, আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগো তুমি একটু দরজাটা খুলো, 3 বছর পরে তোমার সন্তান বাড়িতে আসছে। মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, সন্তান তুমি তো আমার সন্তান না, তুমি তো আমার বাইজিদ না। কারণ আমার বাইজিদ সেই দিন আমার বাড়ি আসবে যেই দিন হাফেজে কোরআন হবে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন আমার সন্তান হাফেজে কোরআন হবে, ওই দিন আমার বাইজিদ বাড়িতে আসবে। যাও তুমি মাদ্রাসায় চলে যাও, আমি তোমাকে ঘরে ঢুকতে দিব না। বাইজিদ ডাক দিয়া বলেন, মা ঘরে ঢুকতে দেওয়া হবে না, তুমি দরজাটা খোলো, তোমাকে এক নজর দেখে আমি চলে যাব। মা একটু দরজাটা খোলো। বাইজিদের মা দরজা খুলে না, কিতাবের ভিতরে আসছে। বাইজিদ মুস্তাবির জীবনী পড়তে যায়, বাবা কিতাবের ভিতরে পড়েছি 1.5 ঘন্টা পর্যন্ত বাইজিদ দরজার সামনে দাঁড়ায় কান্না করতেছে। এরপরেও বাইজিদের মা দরজা খোলে না। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি 8 বছরের বালক দরজার সামনে দাঁড়ায় কান্না শুরু করে দেয়। বাইজিদের মা ডাক দিয়া বলেন, বাইজিদ যাও তুমি বাড়ি চলে যাও, যখন তুমি হাফেজে কোরআন হইবা, যখন তুমি হক্কানি রব্বানি আলেম হইবা, তখন তুমি বাড়িতে
আসবা, কারণ তোমার বাবা নসিহত করে গেছে যতদিন পর্যন্ত তুমি হাফেজে কোরআন না হবা ততদিন পর্যন্ত তুমি বাড়িতে আসবা না। বাইজিৎ কান্না করে আর বলে, মা গো, কত মা কত সন্তানের বাবারা মাদ্রাসায় যাই, মা তুমি কি একদিনও যাইতে মনে চাই নাই? 3 বছর হয়ে গেল তুমি একদিনও মাদ্রাসায় আমারে দেখতে যায় নাও। মা আমি কথা দিলাম ঘরের ভিতরে ঢুকবো না, দরজাটা খোলো, তোমার চেহারাটা দেখে আমি মাদ্রাসায় চলে যাইব। মা 1.5 ঘন্টা পর্যন্ত কান্না করেন, এরপরেও মা দরজা খোলেন না রে বাবা। বাইজিৎ 8 বছরের বালক আবার রওনা হয়ে গেছেন মাদ্রাসার দিকে। যাইতে যাইতে রাত্র গভীর, তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, বাইজিৎ মুস্তাবি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। হঠাৎ করে উস্তাদ তাকা দেখে গুনগুন করে কে জানি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ওস্তাদ সামনের দিকে যখন যায়, তাকা দেখে 8 বছরের বালক বাইজিৎ কান্না করে। উস্তাদ ডাক দিয়া বলেন, হুজুর ডাক দিয়া বলেন, বাবা তোমারে তো বাড়িতে যাওয়ার ছুটি দিলাম, তুমি কি বাড়িতে যাও না? বাইজিৎ কান্না করে আর বলে, হুজুর আমি বাড়িতে গেছিলাম তো আমার মা আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই, আমার মা আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় নাই। বলে কেন দেয় নাই? বলে এজন্য দেয় নাই, বলে যতদিন পর্যন্ত আমি হাফেজে কোরআন না হব ততদিন পর্যন্ত যেন বাড়ি না যায়। উস্তাদ ডাক দিয়া বলে, সন্তান নাই, তোর মা তো সাধারণ কোনো মা নয়, তোর মা কোনো সাধারণ মা নয়, তোর মা একজন আবেদা। আল্লাহু আকবার বলেন। তোমার মা একজন সালেহা মহিলা, তোমার মা অন্য কোনো মার মতন নয়। আয় তোরে নিয়ে একটু আল্লাহর দরবারে 2 হাত উঠায়া দোয়া করে। বাইজিৎ মুস্তাবি সুন্দর করে ওযু বানাইয়া উস্তাদের সামনে দাঁড়াইয়া গেলেন রে বাবা। এবার হুজুরও নামাজও দাঁড়ায়া গেলেন, বাইজিদও নামাজও দাঁড়ায়া গেলেন। উস্তাদও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই সন্তানকে মা দ্বীনের জন্য বাড়ি থেকে তাড়া দেয়, যেই সন্তানকে মা তোমার কোরআন শিক্ষার জন্য ঘর থেকে তাড়ায়া দেয়, আল্লাহ তোমার দরবার থেকে ওই সন্তানটাকে তুমি তাড়ায়া দিও না। এদিক দিয়ে মা দরজা বন্ধ করে নামাজে দাঁড়াই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যেই দ্বীনের জন্য সন্তান কুরবান করলাম, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবুল করে নাও। মার দরজা থেকে তাড়ায়া দিলাম, আল্লাহ তোমার রহমতের দরজা থেকে তাড়ায়া দিও না, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবুল করে নাও। ওদিক দিয়া মাও দোয়া করতেছে, সন্তানও দোয়া করতেছে, হুজুরও দোয়া করতেছে। দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহ কেমন দোয়া কবুল করছে যে বাইজিৎ এই দুয়ার ফসল আল্লাহ পাক এত দামি বাইজিৎকে বানায়া দিছে। বাইজিৎরে আল্লাহ তাআলা কুতুবুল আলম বানায়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় আলেম বাইজিৎ হয়েছে জানেননি? একদিন তার মার কাছে যা বলতেছেন, মা গো শোনো, এক মাহফিলের ভিতরে একই সাথে 70,000 বেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ রাস্তে কোন জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ডাক দিয়া বলতেছেন, মা অমুক মাহফিলের ভিতরে 70,000 বেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা বলে, তাকাব্বুরি করিও না, অহংকারী করিও না, এটা আমি মার ফসল। সুবহানাল্লাহ বলে কেন? বাইজিৎ মুস্তাবি নিজে লেখছেন, তার জীবনী পড়লে পাইবেন বাবা। বাল্যকালের জীবনী পড়িয়া দেই কেন? সাহিত্যমান শাওকাত নামক একটা কিতাব আছে। এই কিতাবের ভিতরে বাইজিৎ মুস্তাবির 8 বছরের জিন্দিগিটা পুরাটা আছে, লেখাপড়ার জিন্দিগিও পুরাটা আছে। এই কিতাবটা তিনি নিজে লেখছেন। বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য কিছু সুন্দর সুন্দর গল্প তিনি লিপিবদ্ধ করেছেন। বাইজিৎ বলেন, আমি এত বড় আলেম হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হলো মার মেহনত। ওই দিন যদি আমার মা বাড়িতে জায়গা দিত, তো মা এবং সন্তানের মধ্যে একটা সুন্দর কল্পনা এবং সুন্দর একটা তাআল্লুক আছে, মায়া মহাব্বত আছে, ভালোবাসা আছে। ঠিক কিনা জোরে বলেন। বাইজিৎ বলেন, যদি ওই দিন আমার মা বাড়িতে আমাকে অবস্থান করার জন্য সুযোগ দিত, তো আমি হয়তো অনেক দিন ছুটি কাটাইতাম। তখন শয়তানের দুকায় পড়ে মন মানসিকতা অন্যদিকে যাইতো। ওই দিন যে মা আমাকে বাড়ি থেকে বাইর করছে, বাইরে থেকে বাইর করার কারণে আজকে আল্লাহ তাআলা দিনের জন্য এমনভাবে কবুল করছে, গোটা পৃথিবীতে বাইজিৎ মুস্তাবিকে আল্লাহ কুতুবুল আলম বানায়া দিছে। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? মা বাবার মেহনতের কারণে। এজন্য আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দেই কোরআন শিক্ষার জন্য। শুধু উস্তাদের হাতে ছেড়ে দিলেই হবে না, আপনার আমার সেই প্রচেষ্টা থাকতে হবে। 3টা কাজ যখন অভিভাবক করবে সন্তানের জন্য, আল্লাহ তাকে কবুল করবেন। প্রথম হলো ওই সন্তানের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। যে মা বাবা সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করেন।
ঠিক কিনা বলেন? হাদিসে আসছে নবী বলেন যে মা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, সন্তানের জন্য মার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। 1 নম্বর। 2 নম্বর, যে মাদ্রাসায় আপনার সন্তানটাকে দিছেন ওই মাদ্রাসার ওয়ালার সাথে সম্পর্ক লাগাইয়া দিবেন। যে উস্তাদের কাছে পড়তেছে উস্তাদের সাথে একটা মহাব্বত আর ভালোবাসা দেখাবেন। কারণ আপনার বন্ধু মারা যাওয়ার পরে আপনার কথা দোয়া করবে না, কিন্তু যে উস্তাদের সাথে, যে আলেমের সাথে আপনার সম্পর্ক, আপনার ইন্তেকালের পরে এই আলেম নামাজে দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে। এজন্য যেখানে দিছেন, যে মাদ্রাসায় দিছেন, মাদ্রাসাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাদ্রাসা যারা পড়াইতেছে সন্তানকে, তাদেরকে ভালোর সাথে ভালো ব্যবহার করবেন, বদ মেজাজে দেখাবেন না। সন্তান তো বিচার দিবেই, সন্তানের কাজই তো বিচার দেওয়া, ঠিক কিনা বলেন? উস্তাদ মারছে, পিটাইছে, সন্তান তো বাবারে পাইলে বিচার দিবেই। এখন আপনিও যদি সন্তানের সাথে সাথে বলেন, হ্যাঁ হুজুর আপনি সাহস দিছে কেনা, আমার সন্তান আমি স্পর্শ করি না, আপনি বেতের আঘাত দেন, তো উস্তাদ যদি কষ্ট হয় আপনি মনে করছেন যে আপনি বড় হয়ে গেছেন না, বরং আপনি ধমক দিয়েছেন উস্তাদের, আপনার জিন্দিগি বরবাদ করছেন, আপনার সন্তানের জীবন আপনি নষ্ট করে ফেলাইছেন। তখন আর জীবনে উস্তাদ লেখাপড়া করলেও কোনোদিন সন্তানের দিকে তাকাবে না, কারণ পড়তেছে, আসতেছে, পড়তেছে, যাইতেছে, যাক না। যে সন্তানের কারণে আমি ধমক খাইছি, এই সন্তানের পিছনে মেহনত করা আমার দরকার কি? ঠিক কিনা বলেন? এটা কেন বললাম? বর্তমান জমানার ভিতরে সন্তানকে আমরা মাদ্রাসায় দেই, কিন্তু মাকসাদে মানজিল পর্যন্ত সন্তানকে আমরা পৌঁছাইতে পারি না। তখন আবার জিজ্ঞাসা করলে কয় হুজুর দিছিলাম মাদ্রাসায়, অমুক মাদ্রাসায়, সন্তান পড়ে নাই। চেষ্টা করছিলাম মাদ্রাসায় পড়াবার জন্য, পড়াইছি, কিন্তু সন্তানকে মানুষ করতে পারি নাই। এক পর্যায়ে এই কথা আমরা বলি, আমাদের যারা অভিভাবক আছে তারা এই কথা বলে, আরে সন্তানকে মাদ্রাসায় দিছেন, কিন্তু আপনার যে করণীয় ছিল এটা তো আপনি পালন করেন নাই, আপনার যে দায়িত্ব ছিল, যে কর্তব্য ছিল, এটা তো আপনি পালন করেন নাই। যদি এটা আপনি সহিভাবে পালন করতেন, আমরা লেখাপড়া করছি, মানুষ হয়েছি, আমি তো অনেক আগের যুগের সন্তান না, অল্প বয়সে হাফিজে কোরআন, দাওরায় হাদিস শেষ করলাম, মেডিসিন ডিপ্লোমা করলাম, পাশাপাশি এফতাও শেষ করলাম, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে বয়ানও করতেছি, মাদ্রাসাও চালাইতেছি, সব কিছুই করতেছি। অল্প বয়সে আল্লাহ দিছে কেমনে? বলে ইচ্ছা করলে তো আমি বন্ড হইতে পারতাম, কারণ 3 বছর বয়সে বাবা হারাইলাম, ইচ্ছা করলে যেমনে খুশি সেমনে চলতে পারতাম। আমার বয়স যখন 3 বছর তখন বাবা মারা গেছে। তো চিন্তা করেন, আমি যদি চাইতাম কি না হইতে পারতাম, মাস্তান হইতে পারতাম, চোর টেন্ডারবাজি করতে পারতাম, ঠিক না? কিন্তু পারি নাই কেন? মা ছিলেন কুঠির মতন শক্ত, ছাতা দেয়া ভাইরিয়া মাদ্রাসায় নিয়ে গেছে, রশিদে বান্ধে, শিকল দিয়ে বান্ধে, এরপর মাদ্রাসার বারিন্দায় ফালায় তুই আইছে, বাকিরা উস্তাদের হাতে উঠায় দিয়ে গেছে। তো ওই মা শক্ত থাকার কারণে আজকে আপনাদের সামনে কথা বলতেছি। বয়সও বেশি হয় নাই, এই যে উস্তাদ জানেন সারা বাংলাদেশে বয়ান করি, হুজুরে অনেক দূর থেকে আসছেন, সারা বাংলাদেশে হুজুরে বয়ান করেন, এখানেও বয়ান করছেন। তো উনি জানেন যে এই অল্প বয়সে আলহামদুলিল্লাহ যেই মসজিদে আমার নামাজ, বা যেখানে আমি নামাজ পড়াবো, নতুন একটা চাকরি হয়েছে, একটা মসজিদ, বিশাল বড় মসজিদ, প্রায় 3250 মুসল্লি ওখানে নামাজ আদায় করে, কেন্দ্রীয় মসজিদ। তো এই অল্প বয়সে এত উঁচু স্থানে নেওয়ার একটাই কারণ, সেটা হলো আল্লাহ কবুল করছেন। আল্লাহ কবুল কেন করছেন? বলে মা বাবার মেহনতের কারণে, ঠিক না? কথা বলেন। এজন্য চেষ্টা করব, প্রথম যেভাবেই হোক সন্তানটাকে যেখানে দিছি আমরা ওই সন্তানের পিছনে মেহনত করব, দোয়া করব আল্লাহ তাআলার কাছে, মেহনত করব, পাশাপাশি দোয়া করব। 2 নম্বর, মাদ্রাসা যেমনই থাকুক, আমরা মনে করি 5 তলা বিল্ডিংয়ে এখানে মনে মাদ্রাসায় ভালো লেখাপড়া হয়, আর এটা ছাপরা ঘর, এখানে মনে লেখাপড়া কম হয় না। আকাবের আসলা বুজুর্গ যারা আছে, যারা বড় আল্লাহওয়ালা হয়েছে, খবর নিয়ে দেখেন এই ভাঙ্গা মাদ্রাসাগুলাতে তারা মানুষ হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রহমতুল্লাহ আলাই তার মালফুজাতের ভিতরে লেখছেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে 3 জায়গার ভিতরে ইলম সহজে হাসিল করা যায়। এক হলো মান তার রচন ফিহি সাজার, গাছের নিচে যেখানে পরিবেশ সুন্দর। এত বিল্ডিংয়ের কথা বলে নাই, মান দাওলাতুন আলা তাজার বলে নাই, বলছেন মান দাওলাতুন আলা সাজার, মানে গাছের কথা বলছেন। কারণ যেখান থেকে ইলমের সর্বপ্রথম যে আর ধারাবাহিকতা শুরু হয় ওইটাই হলেন দারুল উলুম দেওবন্দ, যেই মাদ্রাসাটা একটা ডালিম গাছের নিচে শুরু হয়, ঠিক কিনা বলেন? ওই সময় কি বাড়িঘর ছিল না? কথা বলে না। কাসিম নানুতুবি রহমতুল্লাহর জামানায় বাড়িঘরের তো অভাব ছিল না, তো রাসূলের ডালিম গাছের কথা কেন বললেন? স্বপ্নের যুগে রাসূল এই গাছের নিচে কেন দাগ দিয়ে গেলেন? রাসূল তো ইচ্ছা করলে স্বপ্নের যুগে 5 তলা বাড়িও ছিল, ওখানে দেখা দিতে পারতেন। বলে ওখানে পরিবেশ সুন্দর, লেখাপড়ার পরিবেশ সুন্দর না। এই গাছের নিচে আল্লাহর বারাকা আছে, এখানে আল্লাহর রহমত আছে, ছাত্ররা কষ্ট করবে, এলেম হাসিল করবে, সহজে আল্লাহ এলেম দিয়ে দিবেন যখন ওই বাচ্চা কষ্ট করবে, ঠিক কিনা জোরে বলেন? ডালিম গাছের নিচ থেকে এলেম শিক্ষা দেওয়া শুরু হয়েছে। এজন্য আমরা বড় বিল্ডিং দেখি, কিন্তু ওই যে ছাত্র যার কাছে পড়বে
উনি নেককার কিনা, ওই উস্তাদ যোগ্যবান কিনা, উস্তাদে কতটুকু যোগ্যতা আছে, উস্তাদ আমার সন্তানকে কি পরিমাণে ইলম দিতে পারবে, এটা যাচাই করি না, যে কারণে সন্তান সহজে মানুষ হয় না। এজন্য বাবা আপনাদের কাছে অনুরোধ থাকবে, মাদ্রাসায় যেহেতু স্থায়ী মাহফিল দিয়েছেন উস্তাদরা, এখানে আমরা প্রথম বাচ্চা দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারি বাচ্চাদেরকে সহযোগিতা করব, উস্তাদদের সাথে থাকব। 2 নম্বর সন্তানের জন্য ওই যে বলছিলাম প্রথমে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। 2 নম্বর, সন্তান যে মাদ্রাসায় পড়তেছে ওই মাদ্রাসাওয়ালাকে মহাব্বত করতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল যারা আছেন ওনাদের সাথে সহযোগিতা হিসাবে থাকতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এদিকে থাকেন না, বলেন রাজি আছি তো ইনশাল্লাহ? 3 নম্বর যেটা করব সেটা হলো আমার সন্তান 3 নম্বর যেটা করব সেটা হলো আমার সন্তানের পিছনে একটু ত্যাগ কুরবান করার চেষ্টা করব, একটু ত্যাগ করার চেষ্টা করব। কেমন? যে সন্তান মাদ্রাসায় যায় না, একটু কষ্ট হয় সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসবেন, একটু কষ্ট হয় আপনি সন্তানটাকে মাদ্রাসায় দেন। এই দেখবেন এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোর ভিতরে আল্লাহ তাআলা খায়ের ও বরকত রাখেন। বড় বড় বিল্ডিংয়ে দিলে লেখাপড়া হয় না। এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় হয়েছে, এখানে যোগ্য আলেম দিন আছেন, আপনি এখানে মাদ্রাসায় ছাত্রদেরকে দেন আর দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেখানে একজন ছাত্র, এখানে একজন উস্তাদ শুরু হয়েছিল, আজকে গোটা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসার হেড মাদ্রাসা হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? একজন ছাত্র একজন উস্তাদ ছিল, আজকে এখানে মাদ্রাসাটা হয়েছে। আল্লাহ যদি কবুল করেন, এখানে বড় বড় বুজুর্গরা আসেন। গত বছর চরমনাই পিসা হুজুর আসছিল, এর আগের বছরও চরমনাই পিসা হুজুরের জিয়াউল করিম শাহ হুজুর আসছিল। অনেক বড় বড় আলেম দিনরা এখানে আসতেছে, তাদের কদম এখানে আছে, তাদের এখানে দোয়া আছে। এজন্য আমরাও দোয়া করব, এলাকাবাসী মিলে যেভাবে সুন্দর হয় এটাকে গুছানোর চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে দ্বীনের জন্য কবুল করুক, দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর যেন আমি আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।